এখন আমরা এই অঙ্কটা সমাধান করব যদি এ ও বি দুটি সেট হয়। বলা হচ্ছে যে এ ও বি যদি দুটি সেট হয় তবে সেট দ্বয়ের কার্টেসীয় গুণজ কি এ ক্রস বি। এ ক্রস বিকে বলা হয় সেট দ্বয়ের কার্টেসীয় গুণজ। সেটের অন্তর্গত ক্রমযোগগুলোর অশূন্য উপসেটকে কি বলে? এটাকে কিন্তু আমরা অন্বয় বলবো। মনে রাখবা যে যদি এ ও বি দুটি সেট হয় তবে তাদের সেট দ্বয়ের কার্টেসীয় গুণজ এ ক্রস বি সেটের অন্তর্গত ক্রমযোগগুলোর অশূন্য উপসেটকে বলে হচ্ছে অন্বয়। দেখো এই অঙ্কটা কি বলা আছে, যদি এ ও বি দুটি সেট হয়, যদি এ ও বি দুটি সেট হয় তবে এ ও বি সেটের অন্বয় আর হলে, দেখো বলা আছে এ ও বি যদি দুটি সেট হয় এবং এ ও বি সেটের অন্বয় যদি আর হয় তাহলে নিচের কোনটি সঠিক? দেখো নিচের কোনটা সঠিক হবে? আরটা হবে কি এ ক্রস বি এর উপসেট। দেখো এ ও বি দুটি সেট হয় তবে এ ও বি সেটের অন্বয় যদি আর হয় তাহলে এই আর সেটটা কি হবে? আর সেটটা হবে এ ক্রস বি এর উপসেট, তার মানে আর উপসেট হবে এ ক্রস বি, তার মানে অ্যান্সার হবে হচ্ছে ক। দেখো এখন এই অঙ্কটা সমাধান করাবো। এ সমান দেওয়া আছে, বি সমান দেওয়া আছে, বলা আছে এ ও বি এ উপাদানগুলোর মধ্যে বলা আছে এক্স গ্রেটার দেন অর ইকুয়াল ওয়াই সম্পর্কটি বিবেচনা করে গঠিত অন্বয় কোনটি? তাহলে গঠিত অন্বয় বের করতে হবে। তাহলে গঠিত যদি অন্বয় বের করতে চাই তাহলে আমরা এ ক্রস বি সমান বের করব। তাহলে এ ক্রস বি বের করব। দেখো এই 3 সাথে 2 হবে একবার, তার মানে 3,2 লিখবো। এরপরে আবার 3 সাথে 4 হবে, তাহলে আমরা 3 সাথে 4 লিখবো। আচ্ছা এরপরে কি 4 এর সাথে 2 লিখবো, তাহলে আমার 4 এর সাথে 2 লিখবো। এরপরে দেখো 4 এর সাথে 4 লিখবো, তাহলে আমরা 4 এর সাথে 4 লিখবো। লেখার পর এবার টোটালটা একটা দ্বিতীয় বন্ধনী দিব। এখন দেখো আমার এ ক্রস বি এর এগুলাই কি অ্যান্সার হবে? এখানে কিন্তু একটা শর্ত দেওয়া আছে। দেখো প্রথমটা হলো এক্স এর মান, পরেরটা হচ্ছে ওয়াই এর মান। বলা আছে এক্স এর মানটা ওয়াই এর সমান হবে বা বড় হবে। তাহলে এক্স এর মান দেখো ওয়াই এর সমান বা বড় নাকি? দেখো এখানে এক্স এর মান 3 ওয়াই এর মান 2, তার মানে কিন্তু এক্স এর মানটা বড় ওয়াই এর মানটা ছোট, তার মানে এটা নিব। এরপরে দেখো এক্স এর মানটা 3 ওয়াই এর মানটা 4, তার মানে এক্স এর মান ওয়াই এর মান কিন্তু বড়, এখানে ওয়াই এর মান কিন্তু বড়, সুতরাং আমরা এটা নেব না। এবার দেখো এক্স এর মান 4 ওয়াই এর মান 2, তার মানে এটা নিব। এক্স এর মান 4 ওয়াই এর মান 2, তাহলে দেখো আমি এখানে একটু ভুল লিখছি, সেটা হলো এখানে 4,4 হবে, এই যে 4,4 হবে। তাহলে দেখো এখানে এক্স এর মান 4 ওয়াই এর মানও 4, তাহলে দেখো এক্স এর মান ওয়াই এর মানের সমান হবে অথবা এক্স এর মান বড় হবে, এখানে কিন্তু সমান, তার মানে এইটাও নিব। তাহলে অ্যান্সার কি হবে? 3,2 4,2 4,4। তাহলে আছে কততে? আছে হচ্ছে আমার, দেখো এটা হচ্ছে আছে হচ্ছে 3,2 4,2, তার মানে ঘতে আছে, তার মানে অ্যান্সার হচ্ছে ঘ। আবারও বলছি আগে আমরা এ ক্রস বি বের করবো, বের করে এই যে এইটা কিন্তু আমার এই শর্ত পূরণ করে না, তার মানে এইটা কিন্তু অ্যান্সারে হবে না, তার মানে বাকি যেগুলো আছে সেগুলো অ্যান্সার হবে। দেখো এই অঙ্কটায় বলা আছে কি কোনটির জন্য নিচের ছকটি সঠিক। তাহলে দেখো আমরা কোনটার জন্য ছকটি সঠিক সেটা দেখবো। এক্স এর মান যদি 0 বসাই, দেখো এখানে তুমি যদি এই সমীকরণে এক্স এর মান 0 বসাও তাহলে 5 × 0 - 1 সমান কিন্তু -1 আসে, তার মানে আমার কিন্তু -1 এসেছে, তার মানে এটা এই সমীকরণের ক্ষেত্রে সঠিক। এক্স এর মান যদি -1 বসাও, তাহলে -1 বসাও, তাহলে এক্স এর মান যদি -1 বসাও তাহলে 5 × -1 ইকুয়াল টু হয় -5 - 1 সমান -6 হয়, এখানে কিন্তু -3 আছে, তার মানে এটা অ্যান্সার হবে না। এইটার ক্ষেত্রে দেখি এক্স এর মান যদি -1 বসাও তাহলে এখানে হবে হচ্ছে -4 - 1, তার মানে -5 আসে, তার মানে এইটা হবে না। এইখানে দেখি তো এক্স এর মান যদি -1 বসাও তাহলে -1 বসালে এখানে -3 - 1 সমান -4 হবে, এখানে আছে -3, তার মানে এটাও অ্যান্সার না। তাহলে এখানে যদি এক্স এর মান আমরা -1 বসাই তাহলে দেখো 2 × -1 তাহলে হবে কত? -2 - 1 সমান হবে কত? -3, তার মানে -3 আসছে, তার মানে এটা সঠিক। এই ক্ষেত্রেও সঠিক হবে। এই ক্ষেত্রেও দেখো 0 বসাও এক্স এর মান -1 আসে। এবার এক্স এর মান 2 বসাও, তাহলে 2 দুগুণে কত? 4, 4 থেকে 1 বাদ দিলে কত হয়? 3 হয়, তার মানে এইটাও কিন্তু সঠিক, এই ক্ষেত্রেও সঠিক। তার মানে আমার কোনটির জন্য ছকটি সঠিক? তার মানে এইটার জন্য কিন্তু আমার ছকটি হচ্ছে সঠিক। দেখো এই অঙ্কটায় বলা আছে যদি কোনো অন্বয়ে একই প্রথম উপাদান বিশিষ্ট একাধিক ক্রোমোজোম না থাকে তাহলে অন্যটিকে কি বলে? অন্যটিকে ফাংশন বলে। দেখো আমার এইটার ক্ষেত্রে আমার এখানেও 1 আছে, এখানেও 1 আছে, তার মানে এটা কিন্তু ফাংশন না। দেখো এখানে বলা আছে যদি কোনো অন্যয়ে, এই একটা অন্যয়ে প্রথম উপাদান বিশিষ্ট একাধিক ক্রোমোজোম না থাকে। দেখো এখানে প্রথম উপাদান, এখানেও 1 আছে, এটাতেও 1 আছে, তার মানে এটা কিন্তু ফাংশন না। এইখানেও প্রথমে -1 আছে, এইখানেও -1 আছে, এটাও কিন্তু ফাংশন না। এখানে দেখো 2 আছে প্রথম উপাদান, এটার প্রথম উপাদান 1 আছে, তার মানে এইটা কিন্তু আমার ফাংশন। প্রথম উপাদানগুলো যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে সেটাকে আমরা বলবো ফাংশন। সেই কথাই বলেছে প্রথম উপাদান বিশিষ্ট একাধিক ক্রোমোজোম যদি না থাকে তাহলে আমরা কি বলবো? তাকে ফাংশন বলবো। তার মানে এইটা হচ্ছে কিন্তু ফাংশন। আবার এইটাও কিন্তু ফাংশন না, কেন? -3 দুইটা প্রথম উপাদান একই, যদি প্রথম উপাদান একই হয় তাহলে সেটা ফাংশন নয়। দেখো এই অঙ্কটার ক্ষেত্রে বলা আছে নিচের কোন অন্যটি ফাংশন, তার মানে ফাংশন হবে এইটা। কেন ফাংশন হবে? এর প্রথম উপাদানগুলো যদি ভিন্ন ভিন্ন, প্রথম উপাদানগুলো যদি ভিন্ন ভিন্ন হয় তাকে বলবো আমরা ফাংশন।
ফাংশন। এরপরে দেখো এই অঙ্কটা বলা আছে নিচের কোন চিত্রটি ফাংশন প্রকাশ করে। দেখো এখানে কিন্তু আমরা পাবো কি 1, দেখো আমি যদি লিখি 1a পাবো, তাহলে 1a পাইলাম 1a। এবার 2a পাবো, তার মানে 2a পাচ্ছি, আবার 2 এর সাথে কিন্তু বিও আছে, তার মানে 2b পাচ্ছি, আর পরে 3c পাচ্ছি, তার মানে 3c পাচ্ছি সি। তো এখানে দেখো 2 কিন্তু দুই জায়গায় আছে, 2 কিন্তু দুই জায়গায় আছে, 2 কিন্তু এ এর সাথেও আছে, বি এর সাথে আছে, মানে এই উপাদান কিন্তু ভিন্ন ভিন্ন না, দুইটা 2 আছে, প্রথম উপাদানগুলো ভিন্ন ভিন্ন হতে হবে, একই উপাদান হওয়া যাবে না, তার মানে এটা কিন্তু ফাংশন না। এবার দেখো এই 1 কিন্তু এর সাথেও আছে, বি এর সাথেও আছে, সুতরাং এটাও ফাংশন না। এখানে 3 কিন্তু এর সাথেও আছে, সি এর সাথেও আছে, তার মানে কিন্তু আমরা 3, a লিখবো, আবার 3, c লিখবো, তার মানে প্রথম উপাদানগুলো একই আছে, ভিন্ন ভিন্ন না, এটাও ফাংশন না। এই ক্ষেত্রে কিন্তু ফাংশন, দেখো 1 এর সাথে এ আছে, এরপর 2 এর সাথে বি আছে, 3 এর সাথে সি আছে, তার মানে এটা কিন্তু ফাংশন। এই অঙ্কটা বলা আছে এক্স অক্ষের ওপর কোনো বিন্দুর কোটি কত। দেখো আমরা যদি লেখচিত্র অঙ্কন করি, লেখচিত্রে দেখো এইটা হচ্ছে এক্স অক্ষ, আর এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স, এটাকে আমরা বলি এক্স প্রাইম, এটাকে বলি আমরা ওয়াই, এটাকে বলি ওয়াই প্রাইম, আর এটাকে বলা হয় মূল বিন্দু। বলা আছে এক্স অক্ষের ওপর কোনো বিন্দুর কোটি কত। দেখো এই এক্স অক্ষের উপরে দেখো এইটাকে এক্স কমা ওয়াই লিখলাম, এটাকে বলা হয় কোটি, আর এটাকে বলা হয় ভুজ, আর এই টোটালটাকে বলা হয় স্থানাঙ্ক। স্থানাঙ্ক কাকে বলে? যে অঙ্ক দ্বারা কোনো কিছু স্থান নির্দেশ করে। তাহলে কোন মানে এক্স অক্ষের উপর কোনো বিন্দুর কোটি কত। এক্স অক্ষের উপরে কোনো বিন্দুর কোটি মানে ওয়াই এর মান কিন্তু 0 হয়, মানে কোটি কিন্তু 0 হয়। কেন 0 হয়? দেখো আমরা যদি 4,0 লিখি তাহলে কি এক্স অক্ষ বরাবর 4 ঘর যাবো, আর ওয়াই অক্ষ বরাবর কিন্তু যাবো না, তার মানে এক্স অক্ষ বরাবর 4 ঘর, 1 2 3 4 এখানেই থাকবে, এখানে থাকবে। এক্স অক্ষের উপর যে কোনো বিন্দুর কোটি 0, মনে রাখবা এক্স অক্ষের উপর যে কোনো বিন্দুর কোটি 0, তার মানে মনে রাখবা যে এক্স অক্ষের উপর যে কোনো বিন্দুর ওয়াই মান 0, এটা মনে রাখবা। এরপরে বলা আছে ওয়াই অক্ষের উপর কোনো বিন্দুর ভুজ কত। তাহলে ওয়াই অক্ষের উপরে কিন্তু কোনো বিন্দুর কি ভুজ কিন্তু 0। দেখো আমরা যদি 0,4 যাই তাহলে 0 মানে কি এক্স এর মান 0 এখানে থাকবে, এবার 4 মানে উপরে যাবে 4 ঘর, 1 2 3 4, এটা হচ্ছে 0,4, তার মানে 0,4, এটা মনে রাখবা ওয়াই অক্ষের উপরে যে কোনো বিন্দুর ভুজ কি 0 মনে রাখবা। আবার বলছি এক্স অক্ষের উপর যে কোনো বিন্দুর কোটি 0, কোটি মানে ওয়াই এর মান 0, আর ওয়াই অক্ষের উপরে যে কোনো বিন্দুর ভুজ 0 মানে এক্স এর মান 0। এরপরে দেখো এই অঙ্কটা বলা আছে -3,1 আর এবং 3,-1 বিন্দু দুটির অবস্থান ছক কাগজের কোন চতুর্ভাগে। দেখো এটা হচ্ছে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটাকে বলা হয় প্রথম চতুর্ভাগ, এটাকে দ্বিতীয় চতুর্ভাগ, এটাকে তৃতীয় চতুর্ভাগ, এখানে বলা হয় চতুর্থ চতুর্ভাগ। এই চতুর্ভাগে সবগুলা কিন্তু প্লাস, মানে এক্স এর মানও প্লাস, ওয়াই এর মানও প্লাস। এই চতুর্ভাগে কিন্তু আমার এক্স এর মান মাইনাস আর ওয়াই এর মান কিন্তু প্লাস, মনে রাখো এই ক্ষেত্রে। আর এই চতুর্ভাগে কিন্তু এক্স এর মানও মাইনাস, ওয়াই এর মানও মাইনাস। এই চতুর্ভাগে কিন্তু এক্স এর মান প্লাস, ওয়াই এর মান কিন্তু মাইনাস, এটা মনে রাখবা তাহলে হবে। তাহলে দেখো এখানে আমার বলা আছে যে এত এবং এত বিন্দু দুটির অবস্থান ছক কাগজের কোন চতুর্ভাগে। তাহলে দেখো এখানে এক্স এর মান -1, দেখো সরি -3 আর 1 মাইনাস, দেখো এখানে এক্স এর মান হচ্ছে মাইনাস আর ওয়াই এর মান হচ্ছে +1 মানে প্লাস, তার মানে মাইনাস প্লাস কিন্তু দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত, দ্বিতীয় চতুর্ভাগে মাইনাস প্লাস কিন্তু দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। আর 3,-1 মানে প্লাস, দেখো এক্স এর মান প্লাস, ওয়াই এর মান হচ্ছে -1, তার মানে আমার দেখো এটা কোন চতুর্ভাগে অবস্থিত, এটা কিন্তু আমার চতুর্থ চতুর্ভাগে অবস্থিত, মানে এই বিন্দুটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত, এই বিন্দুটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগে অবস্থিত। তাহলে দ্বিতীয় ও চতুর্থ চতুর্ভাগ, তার মানে খ অ্যান্সার। এটা আমি আরেকটু ভালোভাবে বোঝাতে চাই, যদি আমরা একেবারে ছক কাগজে বসাই তাহলে কি হবে। দেখো -3,1 এক্স এর মান যদি দেখো মাইনাস হয় তাহলে আমরা কিন্তু এদিকে আসবো, তাহলে মাইনাস কয় ঘর আসবো, 3 ঘর আসবো, 1 2 3 3 ঘর আসলাম, আর উপরে 1, এই যে উপরে ওয়াই এর মান যেহেতু +1 তার মানে উপরের দিকে উঠবে, তার মানে আমরা এইখানে পেলাম, তাহলে পাইলাম কত -3,1। এটা কোন চতুর্ভাগে, দ্বিতীয় চতুর্ভাগে। আচ্ছা এইটা কোন চতুর্ভাগে হবে, এক্স এর মান 3 প্লাস, তার মানে এদিকে যাবে 3 ঘর, 1 2 3, আর -1 হলে নিচে আসবে, ওয়াই এর মান -1, তার মানে এই জায়গায় হবে, তার মানে এটা কোন চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ, তার মানে দ্বিতীয় ও চতুর্থ চতুর্ভাগে অবস্থিত। দেখো আমরা এই অঙ্কটা সমাধান করাবো। 3x = y + 3 সরলরেখাটির উপরস্থ বিন্দু কোনটি, মানে এই সরলরেখাটার উপরস্থ মানে উপরের বিন্দু কোনটা সেটা আমরা দেখব। তবে যে ব্যাপারটা সহজ কথা যে এই দুইটা বিন্দু দেখো, প্রথমটা হলো এক্স এর মান, পরেরটা ওয়াই এর মান, এই এক্স এর মান আর ওয়াই এর মান এই বাম পক্ষে আর ডান পক্ষে বসাবো, বসিয়ে দেখবো যে দুইটা পক্ষ সমান আসছে নাকি। থাকলে যদি সমান আসে তাহলে বলবো যে সেই বিন্দুটা এই সরলরেখার উপর অবস্থিত একটা বিন্দু। মানে আমরা মূলত দেখবো যে কোন বিন্দু দ্বারা এই সমীকরণটি সিদ্ধ হয়। সিদ্ধ মানে কি, এক্স এর মান 0, ওয়াই এর মান -1, বাম পক্ষ এবং ডান পক্ষ বসাবো, বসাই দেখবো যে দুই পক্ষ সমান আসে নাকি। তাহলে এক্স এর মান 0 বসাও, তাহলে 3 × 0, আর ওয়াই এর মান -1 বসাও, -1 + 3, তাহলে দেখো এই পাশে 0 আসে, এই পাশে কিন্তু 2 আসে, তার মানে কিন্তু এইটা অ্যান্সার না।
এবার এটার ক্ষেত্রে এক্স এর মান কত বসাবো, -2 বসাবো। তাহলে -2 যদি বসাই তাহলে আমরা আসবে হচ্ছে এক্স এর মান -2 বসাবো, তাহলে -2 আর ইকুয়াল টু ওয়াই এর মান কত বসাবো, 3 বসাবো। তার মানে 3 + 3, তাহলে এই পাশে আসছে -6, এই পাশে আসছে +6, দুইটা কি সমান আসছে, আসে নাই। তার মানে এই বিন্দুটাও এই সমীকরণের উপর অবস্থিত না। আচ্ছা, ও এক্স এর মান 1, ওয়াই এর মান 1 বসাও দেখি। এক্স এর মান 1, তার মানে 3 × 1 = ওয়াই এর মান 1 বসাও, তাহলে পাবা কত দেখো, 3 = 4, 3 = 4, এই দুটো সমান না, তার মানে এটাও কিন্তু অ্যান্সার না। তাহলে এটা অবভিয়াসলি অ্যান্সার হবে। দেখি এটা অ্যান্সার নাকি। এক্স এর মান কত বসাবো, এক্স এর মান বসাবো 2, তাহলে 3 × 2 = ওয়াই এর মান কত বসাবো, ওয়াই এর মান 3 বসাবো, তাহলে 3 + 3, দেখো 3 × 6 আর এখানেও 3 × 6, তাহলে বাম পক্ষ আর ডান পক্ষ সমান আসছে, তার মানে এইটাই অ্যান্সার। এই বিন্দুটাই এই সরলরেখার উপর অবস্থিত। মূল কথা, এই বিন্দু দ্বারা এই সমীকরণটি সিদ্ধ হয়েছে। সিদ্ধ মানে এক্স এর মান 2 আর ওয়াই এর মান 3 আমরা বাম পক্ষ এবং ডান পক্ষে বসিয়েছি, বসিয়ে কিন্তু দুই পক্ষ সমান এসেছে। তার মানে এই বিন্দু দ্বারা এই সমীকরণটা যেহেতু সিদ্ধ হয়েছে, তার মানে এই বিন্দুটাই হচ্ছে এই সরলরেখার উপর অবস্থিত একটা বিন্দু। এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো। কোন সমীকরণটির লেখচিত্র মূল বিন্দু দিয়ে যাবে। মূল বিন্দু মানে কি, মূল বিন্দু মানে 0,0, 0,0 বিন্দু দিয়ে যাবে। এই যে মনে করে লেখচিত্র অঙ্কন করলাম, এই মূল বিন্দু দিয়ে যাবে কোন সমীকরণটি। মূল বিন্দু মানে কি, এই 0,0 বিন্দু দ্বারা কোন সমীকরণটি সিদ্ধ হয়। সিদ্ধ মানে এক্স এর মান 0 বসাবো, ওয়াই এর মান 0 বসাবো, বাম পক্ষে বসাবো, ডান পক্ষ আসে নাকি আমরা সেটা দেখবো। তাহলে দেখো এক্স এর মান যদি এখানে 0 বসাও, ওয়াই এর মানও 0 বসাও, তাহলে কত আসে, 0,0 মানে 0 আসে, ইকুয়াল টু কত আসে, 5 আসে। তাহলে এটা তো হবে না, কারণ দুইটা সমান না। এখানেও 0 0 বসাও, সেক্ষেত্রে 0 - 0 মানে কিন্তু 0, তার মানে এখানে কিন্তু 7 আছে, তার মানে এটাও অ্যান্সার না। এখানে এক্স এর মান যদি 0 বসাও, এটাও 0 হবে, এখানে ওয়াই এর মান 0 বসালে এটাও 0 হবে। 0 আর 0 যোগ করলে 20 হবে না, 20 হবে না। একটা 0 আর একটা 0 20 হয় না, 0 তো কোনো মানই নাই, তার মানে একটা 0 আর একটা 0 মিলে 0ই হবে। তার মানে দেখো আমরা এখানে এক্স এর মান 0 বসিয়েছি, ওয়াই এর মানও 0 বসিয়েছি। 5 × 0 মানে কত, 0, প্লাস 3 × 0 মানে কত, 0, সমান কত আসে, একটা 0 মানে দুইটা 0 না, 0 তো কোনো ভ্যালু নাই, তার মানে 0 হয়। তার মানে আমার বাম পক্ষে এক্স এর মান আর ওয়াই এর মান বসিয়ে আমি কিন্তু ডান পক্ষ পেয়েছি। তার মানে এই সমীকরণটা হচ্ছে মূল বিন্দু দিয়ে যায়। মূল বিন্দু দিয়ে মানে 0 0 বিন্দু দিয়ে যায়, তার মানে এই সমীকরণটা মূল বিন্দু দিয়ে যায়। যদি সমানের ওই পাশে কোনো মনে করো যে ধ্রুবপদ না থাকে, ধ্রুবপদ 0 থাকে, তাহলে বুঝবা যে সেটা মূল বিন্দু দিয়ে যাবে। মানে ধ্রুবপদ মানে চলক বাদ দিয়ে যদি কোনো পদ না থাকে, এই পাশে বা ওই পাশে চলক বাদ দিয়ে যদি কোনো মানে পদ না থাকে, সেটা হবে মূল বিন্দুগামী। মনে রাখো, তাহলে হবে। এইটা অ্যান্সার হবে না, এটা হচ্ছে মূল বিন্দুগামী। মানে সিদ্ধ করো, সেটা হলো এক্স এর মান 0, ওয়াই এর মান 0, বসাও বাম পক্ষে, সবটার বাম পক্ষে বসাও, কোনটার ডান পক্ষ আসে সেটাই হবে হচ্ছে অ্যান্সার।